যেই সন্তানের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন, যেই সন্তানের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করেছেন, জীবনে 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে, হারাম উপায় উপার্জন করে যেই সন্তানকে আপনি বড় করছেন, সেই সন্তান যখন আপনি মারা যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বলতেন, হুজুর জানাজা এত দীর্ঘ করেন কেন? তাকে কবরে শোয়াতে হবে। বাপের জন্য সন্তান তাকে তাড়াতাড়ি কবরে শোয়াতে হবে, এই কথা বলতেছে। কৃষক এত জানাজা লম্বা করছেন, এই সময় দেওয়া হচ্ছে 8:30, আপনি 1 মিনিট পার হয়েছে, সন্তান বলছেন পাশে থাকা সন্তান বলছেন 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জানাজা সালাত আদায় করা। কে বলছে? সন্তান। এই সন্তানের জন্য তার পুরো জীবনে সালাত পরিত্যাগ করে, আল্লাহর ইবাদত বন্দেগী পরিত্যাগ করে যে সন্তানকে লালন পালন করছেন, শেষ পর্যায়ে সুখের সময় সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। সে চিনে না আসল সম্পদটা কি, শিক্ষা দিতে পারে নাই। সেটা তার আজও উপকারে হয়নি, দুনিয়াতেও সে উপকার পায়নি, পরকালে সন্তান দিয়ে সে উপকার পাবে না, পরকালেও সে সন্তান দিয়ে উপকার পাবে না। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন, একটু ভেবে দেখুন, আপনি সারাটা দিন যে সন্তানের পিছনে যা কিছু ব্যয় করবেন, যা কিছু ব্যয় করবেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো এখান থেকে কি পরিমাণ মূল্য আমি পাবো, দুনিয়াতেও পাবো এবং আখিরাতেও পাবো, কি পরিমাণ মূল্য পাবো। আমি একটা কথা বলি, আপনি যদি পিতা হন আর আপনার যদি 5টা যদি ছেলে থাকে, কয়টা ছেলে বললাম? 5টা যদি ছেলে থাকে, 5টা ছেলেকে পাঠিয়ে দিলেন একটা স্কুলে, প্রাইভেটে পাঠিয়ে দিলেন, বাংলার জন্য, ইংরেজির জন্য, অঙ্কের জন্য পাঠিয়ে দিলেন। সে সকাল থেকে 4টা পর্যন্ত ক্লাস করে আসলো, আপনি বুকে হাত দিয়ে বলতে আপনি একটা সব পাবেন? পাবেন? পাবেন না। টাকা কিন্তু ঠিকই দিলেন, প্রাইভেটের জন্য টাকা কিন্তু ঠিকই দিলেন, ওই টাকার বিনিময়ে কি আপনি বিন্দু পরিমাণ কোনো উপকার পেলেন? অথচ 5টা ছেলেকে মসজিদে যদি আসতো আর তারা যদি আলিফ বলতো, 1 আলিফ পরিমাণ কয়টি সব? 10টি সব। তাহলে 5 ছেলে 5টা যদি আলিফ বলতে 5 10 কত সব? 50 সব। আপনি বসে থেকে আপনার আমল আলিফ বলতে, এটা আপনার দুনিয়াতেও উপকার লাগবে, পরকালেও উপকার লাগবে। তাই বলছি, আপনি এমন কর্ম করতেছেন, এমন কাজ করছেন যা আপনার আজও নয়, কালও নয়, দুনিয়াতে ফল পাচ্ছেন না, আখিরাতেও ফল পাবেন না। তাই অনুরোধ করছি, সেই কাজ করার চেষ্টা করুন যেই কাজ আপনি দুনিয়াতেও ফল পাবেন, আখিরাতেও ফল পাবেন। কি জন্য?